السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العزيز القوي الغالب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، زين السماء بالنجوم والكواكب، وخلق الإنسان من طين لازب، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، ورسول أهل المشارق والمغارب، وخير عابد وقانت وتائب. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أهل الفضائل والمواهب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কাফিরদেরকে জমিনে অপারগকারী এবং প্রবল মনে করো না। আল্লাহর ইচ্ছেকে তারা পরাভূত করার ক্ষমতা রাখে এমন কাফিরদেরকে মনে করো না। তাদের আশ্রয়স্থল হচ্ছে আগুন, আর কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল, এই পরিণাম ও আশ্রয়স্থল। মদিনাতুল মুররার এই মসজিদে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি আয়াত 57 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বিজয় করবেন, আর যারা সত্যকে অস্বীকার করে কাফির মুশরিকরা যে পরাজিত হবে, পরাভূত হবে, তাদের কোনো শক্তি যে আল্লাহ তাআলাকে অপারগ করতে পারবে না। এই আয়াতের আলোকে আমরা সে বিষয় আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জমিন হচ্ছে আল্লাহ তাআলার, এবং এই জমিনে যারা আছে মানব দানব এবং কুল সৃষ্টি সকল মাখলুকাত, এই সৃষ্টি চলবে স্রষ্টার বিধানে, সৃষ্টি চলবে আল্লাহর হুকুমে। এটি হচ্ছে আল্লাহর নিয়ম। এবং আল্লাহর হুকুম কি? এটি মানুষ ছাড়া, জিন্নাত ছাড়া বাকি সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে শিখিয়ে দিয়েছেন। খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তাকে শিখিয়ে দিয়েছেন সে এই পৃথিবীতে কিভাবে চলবে, তার মুনিব তার রব তাকে কিভাবে চলতে চান সেভাবে সে জীবন যাপন করছে। মানুষ আর জিন্নাতকে শেখানোর জন্য যুগে যুগে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, যাতে করে এই মানুষ আল্লাহর এই হুকুম অনুযায়ী সে তার জীবন যাপন করে। একদল আল্লাহর এই হুকুম মেনেছে, তাদেরকে আল্লাহ তাআলা মুমিন বলেছেন, ঈমানদার বলেছেন। আর কেউ আল্লাহর এই বিধানকে অস্বীকার করেছে, তাদেরকে কাফির বলা হয়েছে, মুশরিক বলা হয়েছে। যারা ঈমান আনে, নেক আমল করে, ইবাদত করে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে জীবন যাপন করে, তাদের আনুগত্য করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ তাআলা এই আয়াতের আগের আয়াতে সেই সকল ঈমানদারদের সাথে ওয়াদা করেছেন এই জমিন হচ্ছে তাদের। যেহেতু তারা এই জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চায়, শেষ পরিণতির দিক দিয়ে আল্লাহর সেই সকল ঈমানদার বান্দারাই বিজয় হবে। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এই ওয়াদা দেওয়ার পর এবার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে পাশাপাশি গোটা উম্মতকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ। আমি আল্লাহ তাআলা চাচ্ছি এই জমিন এবং জমিনে যারা আছে সবাই আমার এই বিধান অনুযায়ী তারা চলবে। কিন্তু যাদের আমার এই বিধান পছন্দ হয় না, তুমি এটা মনে করো না তাদের বিভিন্ন শক্তি, তাদের বিভিন্ন ক্ষমতা, তাদের বিভিন্ন বাহাদুরি, টাকা পয়সা, অর্থকড়ি, এগুলো দিয়ে তারা আমি আল্লাহর হাতছাড়া হয়ে যাবে, আমাকে অক্ষম করে ফেলবে। তারা আমার বিরুদ্ধে আরেক আইন চালু করে তারাই আমার হাত থেকে আমার মাখলুককে, আমার সৃষ্টিকে তারা নিয়ে নিবে, আমার এই মানুষকে, আমার এই বান্দাদেরকে তারা আমার হাত থেকে নিয়ে নিতে পারবে। তারা আরেক মাবুদ হয়ে গেছে, তারা আরেক উপাস্য হয়ে গেছে। এত ক্ষমতা, এত দাপট এখনও তাদের হয় না এবং হবেও না। লা তাহসাবান্না, এই সম্বোধন যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হচ্ছে, কিন্তু গোটা উম্মতকে শেখানো হচ্ছে, লা তাহসাবান্না, তুমি মনে করো না, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে,
যারা আমার এই বিধান, আমার এই আদর্শ, আমার এই ইসলাম যাদের পছন্দ হয় না, যারা অস্বীকার করছে, তাদেরকে তুমি মনে করো না মুজিজিনা ফিল আরদ, যে তারা এই জমিনে আল্লাহর উপর তারা প্রবল হয়ে আল্লাহকে ব্যর্থ করে ফেলবে। আল্লাহ চাচ্ছেন আল্লাহর আইন, তারা আল্লাহকে পরাজিত করে তাদের আইন চালু করে ফেলবে, এত শক্তি তাদের হয় নাই, তাদের এত ক্ষমতা হয় নাই। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ, তাদের এত ক্ষমতা হয় নাই যে তারা আমার কাছ থেকে হারিয়ে যাবে, তারা আমার বিরুদ্ধে কাজ করে আমি তাদেরকে ধরতে পারবো না, দুনিয়াতেও পারবো না, আখিরাতেও পারবো না, আমার হাত ছাড়া হয়ে যাবে, তাদের এত ক্ষমতা হয় নাই। তারা আমার পাকড়াও থেকে বেঁচে যাবে এমন হতে পারে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করতে সর্বতভাবে ক্ষমতাবান, আল্লাহর সে ক্ষমতা আছে। কোথায় তারা পালাবে? আমার হুকুম অস্বীকার করে কোথায় যাবে? এক দেশ থেকে আরেক দেশে পালাবে, সেখানে আমার হুকুম আছে। স্থলভাগ ত্যাগ করে তারা সমুদ্রে যাবে, পানিতে যাবে, সেখানে আমার বিধান আছে। জমিন বাদ দিয়ে উপর ভাগে আসমানে যদি চলে যায় সেখানেও আমার আইন চলে, জমিনের নিচেও যদি যায় সেখানেও আমার আইন চলে। সুবহানাল্লাহ। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব আর দানব, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, আমার আইন, আমার হুকুম কেন তোমাদের ভালো লাগে না? আমার আইন যদি তোমাদের পছন্দ না হয়, দেখি তো তাহলে, যদি তোমাদের ক্ষমতা থাকে আসমান জমিন এর বাহিরে কোথাও তোমরা যাও, সেখানে গিয়ে আরেক সৃষ্টি তুমি পয়দা করো, আরেক জগৎ তুমি বানাও, সেখানে গিয়ে তোমার আইন চালু করো, এরকম কোনো জায়গা কি আছে যেটা আমার কন্ট্রোলের বাহিরে, যেটা আমার নিয়ন্ত্রণের বাহিরে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবে সেখানে আমি আল্লাহর ক্ষমতা আছে, যেখানেই যাবে সেখানে আমি আল্লাহর আইন চলে, অতএব সর্বত্র আমার আইন চলছে। হে মানব আর দানব, আমার কোন আয়াতকে, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? সুবহানাল্লাহ। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফির মুশরিকদেরকে মনে করিও না যারা আল্লাহর আইন চায় না, বিধান চায় না, তারা আল্লাহকে অক্ষম করে ফেলবে। আসমান জমিন পুরাটাই সম্পূর্ণভাবে আল্লাহর ক্ষমতায় আছে। আল্লাহ উৎসাহিত করছেন, আল্লাহ অনুপ্রাণিত করছেন, উদ্বুদ্ধ করছেন, আমার হুকুমটা মানো। বুঝাবার জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন, যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। এর অর্থ এটা নয় যে আল্লাহর হুকুমটা না মানলে আল্লাহ দুর্বল হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে উৎসাহিত করছেন আমাদের কল্যাণের জন্য, কিন্তু যারা মানবে না তাদেরকে শাস্তি দিতে আল্লাহর সে ক্ষমতা আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে তার এই নাম উল্লেখ করেছেন, যে আল্লাহর নাম সমূহের মধ্যে একটি হচ্ছে আল আজিজ, যার অর্থ হচ্ছে পরাক্রমশালী। অর্থাৎ যারা আল্লাহর হুকুম মানবে না তাদেরকে পাকড়াও করতে আল্লাহর ক্ষমতা আছে। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, বিশাল প্রতাপ এবং ক্ষমতার অধিকারী। তিনি বদলা নিতে পারেন, প্রতিশোধ নিতে পারেন, শাস্তি দিতে পারেন। দুনিয়াতে আমাদেরকে বুঝাচ্ছেন আমার হুকুমটা মানো, তার মানে না মানলে আল্লাহ তাআলা যে ধরতে পারবেন না, বিষয়টা এমন নয়। দুনিয়াতেও ধরেন, আখিরাতেও ধরতে পারেন। ধরেন না, ধরেন না, ধরলে ছাড়েন না। ধরছেন এটি তার দয়া, কিন্তু ধরলে যে আল্লাহ তাআলা ছাড়েন না এর প্রমাণও আমাদের চোখের সামনে আমরা কত দেখি। কত জালিমের কত দাপট ছিল, ক্ষমতা ছিল, কিন্তু এক সময় তাদের সব কিছু হাতছাড়া হয়ে যায়, তখন তারা কোনো সাহায্যকারী খুঁজে পায় না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে এমন কিছু নেই যা আল্লাহকে অক্ষম করতে পারে। এমন কেউ নেই যে তার শক্তি মোটামুটি আল্লাহর কাছাকাছি, আল্লাহর এগেনস্ট, আল্লাহর বিরোধী দল হয়ে গেছে। এখন আল্লাহ একটু পেরেশানিতে পড়ে গেলেন, এরা এবার বিরোধী দল হয়ে গেছে। এখন যদি এদের সাথে একটু সমঝোতায় না যায় বা একটু তাদের কিছু আইন না মানি, আগামীতে তো আবার তারা ক্ষমতায় চলে যাবে। এরকম কি দুনিয়াতে কোনো শক্তি আছে যে তাদের শক্তি আল্লাহর কাছাকাছি? এখন কিছু আইন আল্লাহর চলবে, কিছু আইন তাদের চলবে। আল্লাহ বলেন এই দুনিয়াতে রাজত্ব আল্লাহর, শুধু আল্লাহর। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, এই মুলুকের মধ্যে, রাজত্বের মধ্যে আল্লাহ কোনো শরীক নেই। আল্লাহ জুট বেঁধে ক্ষমতায় যান নাই যে আপনার 4 দল বা 11 দল বা আপনার 18 দল 20 দল যে সবাইকে একটু রাজি খুশি করতে হবে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলুক ক্ষমতা রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। সে আল্লাহর হুকুম যাদের পছন্দ হয় না, সে আল্লাহর
বিধান যাদের পছন্দ হয় না, আল্লাহ তাআলা বলেন তুমি এটা মনে করিও না যে তারা আমার হাতছাড়া হয়ে যাবে, তারা আমাকে অপারগ করে ফেলবে, আমি তাদেরকে ধরতে পারবো না। অতএব আল্লাহর বিধান মানতে হবে। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ, আমি যে রাস্তা দেখিয়ে দিয়েছি, আমি যে জীবন পদ্ধতি আমার নবীদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এই হিদায়াত তোমাদের মানতেই হবে। মানলে শান্তি পাবে, আর না মানলে যে আমার হাত ছাড়া তোমরা হয়ে যাবে, বেঁচে যাবে, পালিয়ে যাবে, এরকম কারো পক্ষে সম্ভব নয়। এই আয়াতের মাধ্যমে পরোক্ষভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাও দিচ্ছেন, এই মেসেজও দিচ্ছেন যে আমার যে বিধান এর মধ্যে কল্যাণ, আর আমার বিধানের বিরুদ্ধে অন্যান্য যত আদর্শ রয়েছে, যদিও এগুলো অনেক জাঁকজমক হয়, সুন্দর হয়, লোভনীয় হয়, মানুষের মন চায় ওগুলো গ্রহণ করি, জিনা বলেন, বেবিচার বলেন, গান বাজনা বলেন, বাদ্যযন্ত্র বলেন, যত জিনিস আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন মন চায় ওগুলো করতে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আমি যে বিধান বলে দিয়েছি আমানতদারি, সততা, ইনসাফ, ন্যায় ইত্যাদি, এটার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কাফির মুশরিকদের যে আদর্শ, আমার বিধান যারা অস্বীকার করে তাদের যে রাস্তা, তাদের যে লাইফস্টাইল, তাদের যে জীবন পদ্ধতি, ওরা তোমার কাছে যতই পছন্দ হোক না কেন, এর পরিণতি হচ্ছে ব্যর্থতা, এর পরিণতি হচ্ছে তোমাকে নিষ্ফল হতে হবে, তোমাকে ব্যর্থ হতে হবে। আর আমি যে রাস্তা দেখিয়ে দিয়েছি এর মধ্যেই সফলতা। আমার বিধান যারা মানে না, এক সময় আমার বিধান না মেনে তাদের বিধানটি যত সুন্দর এবং আকর্ষণীয় হোক না কেন, তারা বেঁচে যাবে, পরিণতির দিক দিয়ে সফল হয়ে যাবে, বিজয় হয়ে যাবে, এটা কখনোই নয়। কোনো একদিন ব্যর্থতায় পর্যবসিত হতে হবে, কোনো একদিন ব্যর্থ হতে হবে, পরাজিত হতে হবে, পরাভূত হতে হবে। আজ কত মুসলমান ইসলামের বিধান বাদ দিয়ে সে মনে করে আমি যদি কাফিরদের মতো, মুশরিকদের মতো, পাশ্চাত্যের মতো, তাদের মতো যদি আমার লাইফস্টাইল হতো, আমার জীবন পদ্ধতি হতো, আমি কত আধুনিক হতে পারতাম, আমি যুগের তারে চলতে পারতাম, মানুষ আমাকে কত সম্মান দিত। ইসলামের বিধান মানে আবার হীনমন্যতায় ভুগে, নিজেকে ছোটো মনে করে, ইসলাম মেনে আমি কত ছোটো হয়ে যাচ্ছে, মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলে দিচ্ছেন তাদের আদর্শ পরাজিত হবে, তারাও পরাজিত হবে, তাদের আদর্শ পরাজিত হবে। দেখতে সুন্দর মনে হচ্ছে, এগুলো ধোঁকা, প্রতারণা। আমার ইসলাম, মুসলমান, আমার এই আদর্শের উপর যাদের বিশ্বাস, ঈমান রয়েছে, এটা যারা গ্রহণ করেছে, পরিণতির দিক দিয়ে তারাই বিজয়ী হবে, এবং আমি তাদের জন্য আসমান জমিনের কল্যাণের দরজা খুলে দিব যদি ঈমানের উপর অটল থাকতে পারো। সুবহানাল্লাহ। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন, এলাকাবাসী যদি ঈমান আনত এবং তাকওয়ার পথ অবলম্বন করত, তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আমি তাদের জন্য খুলে দিতাম। শান্তি আর শান্তি পেতেন, সুখ আর সুখ পেতেন, বরকত পেতেন, রহমত পেতেন যদি আমি আপনি ঈমান আনতাম, তাকওয়ার পথ অবলম্বন করতাম। আল্লাহ বলেন, কিন্তু তারা অস্বীকার করলো, আমার আদর্শ ভালো লাগে না, আমার দেখানো, আমার রসুলের মাধ্যমে দেখানো প্রদর্শিত পথ তাদের ভালো লাগে না, এজন্য তো এই লাঞ্ছনা, এজন্য মুসলমানরা আজ অপমানিত হচ্ছে, দুনিয়াতেও অপমানিত হচ্ছে, আখিরাতেও অপমান অপেক্ষা করছে। কাফির মুশরিকদের কোনো আদর্শ, তাদের কোনো শিক্ষা কখনোই যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, যারা আল্লাহর আদর্শ, আল্লাহর শেখানো দেখানো পদ্ধতি যাদের পছন্দ হয় না, এটা কখনো পরিণতির দিক দিয়ে সফল হতে পারে না। যদিও আমাদের নিকট এটা সুন্দর মনে হয়, যদিও আমাদের নিকট এটি আকর্ষণীয় মনে হয়, পরিণতির দিক দিয়ে পরাজিত, পরাভূত, ব্যর্থ হতেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু জামানায়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তার জামানায় মুসলমানেরা বাইতুল মাকদিস ফাতাহ করেছিলেন, বিজয় করেছিলেন। খ্রিস্টানদের হাতে ছিল। খ্রিস্টানরা শর্ত করলো, যারা এই বাইতুল মাকদিস বিজয় করেছিল, ফাতাহ করেছিল, তাদের সাথে শর্ত করলো যে আমরা বাইতুল মাকদিস, এই আল্লাহর ঘর, মসজিদে আকসার চাবি তোমাদের হাতে দিব না, বরং তোমাদের আমিরুল মুমিনিন তাকে মদিনা থেকে ফিলিস্তিনে আসতে হবে, যেহেতু এটি হচ্ছে আল্লাহর ঘর এবং পৃথিবীতে সম্মানের দিক দিয়ে তৃতীয় স্থানে। মক্কার মসজিদে হারাম, মদিনাতুল মুনাওয়ারা, আল মসজিদুন নববীর পরে তৃতীয় স্থান হচ্ছে আল মসজিদুল আকসার, বাইতুল মাকদিসের। এর চাবি আমরা তোমাদের সাধারণ যারা তোমরা গাজী আছো, তোমরা যারা মুজাহিদ আছো, তোমাদেরকে দিব না, তোমাদের আমিরুল মুমিনিন এখানে আসতে হবে, তার হাতে আমরা এই চাবি দিব। মুসলমানদের সেনাপতি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি পাঠালেন
আমিরুল মুমিনিন নিকট আমিরুল মুমিনিন আপনাকে নিজে আসতে হবে বাইতুল মাকদিসের চাবি নেয়ার জন্য। আমিরুল মুমিনিন মদিনা থেকে তিনি বাইতুল মাকদিস ফিলিস্তিন পর্যন্ত সফর করলেন। সাদাসিধে তিনি জীবনযাপন করতেন, সাধারণ জামা পরিধান করে তিনি আসলেন। সাথে তার চাকর ছিল দুইজন, মাত্র একটি বাহন করে আসলেন। পালাক্রমে একবার তার চাকর বাহনে উঠত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতেন, আবার দ্বিতীয় পালায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই বাহনের উপর উঠতেন, চাকর হাঁটত। একবার একজন হাঁটতেন, একজন উঠতেন, আবার যিনি উপরে ছিলেন তিনি হাঁটতেন, যিনি হাঁটতেন তিনি উঠতেন। এরকম তারা পালাক্রমে এই এক উষ্টের পিঠে করে মদিনা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যখন তারা পৌঁছলো, বাইতুল মাকদিসে যখন তারা পৌঁছলো, তখন ওই চাকরের বাহনের উপর থাকার সময় ছিল। তখন চাকর বলল, আমিরুল মুমিনিন, রাস্তায় তো আমরা একবার আপনি একবার আমি উঠলাম, এখন আমার সময় এই উষ্টির উপরে এই বাহনের উপরে থাকার, কিন্তু আমার পরামর্শ হচ্ছে এবার আপনি উপরে উঠেন, কারণ এখন আমরা পৌঁছে গিয়েছি, আপনার সম্মানের বিষয়। আপনি বিনয় প্রদর্শন করে আমাকে এখানে বসতে দিয়েছেন, যদিও উচিত যে পুরো রাস্তা আপনি একাই উপরে উঠবেন, আমি হেঁটে হেঁটে আসব, কিন্তু আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন, এবার আপনি উপরে বসেন, কারণ এলাকাবাসী সবাই দেখবে। হযরত ওমর বললেন, এখন তোমার উপরে এই বাহনের পিঠে বসার সময়, আমি যদি তোমার এই হক নষ্ট করে আমি নিজে বসে যাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওমরকে এই জুলুমের কারণে কঠিন হিসাব নিতে পারেন। সুবহানাল্লাহ। কীভাবে আল্লাহর ভয় তার অন্তরে ছিল, জান্নাতের সুখবর সুসংবাদ পাওয়ার পরেও তিনি বললেন না, তোমাকেই এই বাহনের পৃষ্ঠে থাকতে হবে। এই অবস্থায় তারা বাইতুল মাকদিসে পৌঁছলেন। অসংখ্য অগণিত মানুষ অপেক্ষায়। ঐতিহাসিক ওই দিন মুসলমানরা বাইতুল মাকদিসের চাবি এখন গ্রহণ করবেন তাদের নেতা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু হাতে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু যিনি মুসলমানদের বাইতুল মাকদিসের দায়িত্বে ছিলেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট এসে আলাদা তাকে বলেন, আমিরুল মুমিনিন, এটা আপনি কি করলেন? আজ হচ্ছে একটি ঐতিহাসিক দিন, খ্রিস্টানরা অপেক্ষায় আমাদের হাতে চাবি দেওয়ার জন্য। এমন সময় আপনি একটি সাধারণ ছিঁড়ে জামা পরে আসলেন, ভালো একটা জামা পরে আসতেন, স্মার্ট একটা কাপড় আপনি পরে আসতেন, আর আপনি আপনার চাকরকে এই বাহনের উপর উঠতে দিলেন। এই কেমন আচরণ আপনি করলেন? এই খ্রিস্টানরা হচ্ছে খুবই স্মার্ট, তো একটু তাদের মতো একটু সুন্দর কাপড়, একটু সুন্দর জামা, একটু ভালো পোশাক আপনি পরে আসতে পারলেন না? এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদার দিকে ভালো করে তাকে নিরীক্ষণ করলেন। আবু উবাইদা কিছুদিন খ্রিস্টানদের সাথে থাকার কারণে তিনি তার আদর্শ ত্যাগ করে ফেললেন নাকি, তিনি খ্রিস্টানদের মতো এরকম দুনিয়ামুখী হয়ে গেলেন নাকি, দেখলেন না। আবু উবাইদা এখনও আগের মতোই আছেন, তিনি ইসলামের আদর্শের উপর অটল আছেন, কিন্তু ইসলামের স্বার্থে তিনি এই পরামর্শ দিয়েছেন। তারপর হযরত ওমর বললেন, হে আবু উবাইদা, শুনো, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছি সেই জাতি যাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আদাল্লানাল্লাহ, ইসলাম ত্যাগ করে পাশ্চাত্যের ইহুদিদের, খ্রিস্টানদের, কাফির মুশরিকদের আদর্শ যখন আমরা গ্রহণ করব, ইসলাম বাদ দিয়ে তাদের মতো আমরা যখন স্মার্ট হতে যাইব, যুগ উপযোগী হওয়ার জন্য সময় উপযোগীর নামে নানা সুন্দর সুন্দর চাকচিক্যময় শব্দ ব্যবহার করে যখন আমরা আমাদের আদর্শ ত্যাগ করে ইহুদি খ্রিস্টানদের মতো, কাফির মুশরিকদের মতো যখন আমরা আমাদের লাইফস্টাইল আমরা গ্রহণ করব, তখনই আমাদের সম্মান এর স্থান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। এই ঘটনা থেকে যেটা আমরা শিখলাম, জানলাম যে আমাদের সম্মান হচ্ছে আমাদের ইসলামের মধ্যে, আর অন ইসলামিক যত শিক্ষা, যত দীক্ষা, যত আদর্শ রয়েছে এগুলো চাকচিক্যময় হয়, দেখতে সুন্দর মনে হয়, ঢুলের মতো, আওয়াজ শুনলে মনে হয় ভিতরে অনেক কিছু, আসলে ভিতরে কিছু নেই। এই সবগুলো একদিন শেষ হবে, ধ্বংস হবে, থাকবে শুধু ইসলাম, অবশিষ্ট বাকি থাকবে শুধু ইসলাম। আলোচ্যাতে আল্লাহ তাআলা সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে কাফির মুশরিকরা যেন এটা মনে না করে যে তারা আমাকে অপারগ করে ফেলবে, তারাও ধ্বংস হবে, তাদের আদর্শ ধ্বংস হবে, তাদের হাতে তৈরি করা, তাদের মন মস্তিষ্ক প্রসূত যত আদর্শ রয়েছে, যত আইন কানুন রয়েছে, যত জীবন পদ্ধতি রয়েছে, একদিন সব ধ্বংস হবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ইসলাম নামক এই নূর, এই আলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন, কাফির মুশরিকদের এটা যতই অপছন্দ হোক না কেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তারা পরাজিত হবে, আর আখিরাতে এই কাফির মুশরিকদেরকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম এটাকে সফলতা নাকি ব্যর্থতা? ব্যর্থতা।
লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ ওয়া মাওয়াহুমুন নার ওয়া লাবিসাল মাসীর। আল্লাহ বলেন, যারা আমার বিধান অস্বীকার করেছে তাদেরকে এই জমিনে তারা আমাকে অপারগ করে ফেলবে এটা মনে করিও না। আজ এই দেশে কাল ওই দেশে সরকারি টাকায় ঘোরাঘুরি করছে, আপনি আল্লাহর বিধান মানছেন, আল্লাহর হুকুম মানছেন, মাঝে মধ্যে মনটা ছোটো হয়ে যায়। আমরা আল্লাহর বিধান মেনে দিন দিন শুধু অভাব অনটন, আর তারা আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে টাকা পয়সা বাড়ছে, উন্নতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, আর এই দেশ সেই দেশে শুধু ভ্রমণ করছে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এগুলো যেন তোমাকে প্রতারিত না করে। এটা মনে করিও না সে আমার বিরুদ্ধে চলে, আমি এখন তাকে ধরতে পারছি না, এজন্য সে হাতছাড়া হয়ে যাচ্ছে, আমি ধরতে গেলে সে আরেক দেশে চলে যাচ্ছে, পরাজিত হয়েও সে জানে বেঁচে গেল, আরেক দেশে পালিয়ে চলে গেল, আমি তাকে আর ধরতে পারবো না, এটা মনে করিও না। কোরআনের মধ্যে আল্লাহ এভাবে বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন ক্বালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কাফির মুশরিকদের এই পৃথিবীতে দেশে বিদেশে ঘোরাঘুরি, এগুলো তোমাকে যেন প্রতারিত না করে। এগুলো কিছুদিনের পাতি আমি তাদেরকে দিয়েছি, দুনিয়ার কিছু সুখ শান্তি, তারপর ভালো করে জাহান্নামে ধরব। আর জাহান্নাম কত নিকৃষ্ট স্থান। আলোচ্যাতে আল্লাহ তাআলা বলছেন যে আমি সুযোগ দিচ্ছি, লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ, যারা আমার বিধান মানে না, আমি বারবার তাদেরকে চান্স দেই, যত চান্স দিই সেটা আমার দুর্বলতা মনে করে, সে মনে করে আমি তাকে ধরতে পারছি না। মূলত আমি তাকে অবকাশ দিচ্ছি, এটি আমার দয়া, এটি আমার করুণা, এটি আমার মেহেরবানি। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিত। আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, চান্স দেন, অবকাশ দেন, যখন ধরেন তখন আর আল্লাহর হাত থেকে সে বাঁচতে পারে না। ওয়াহুমুন নার ওয়া লাবিসাল মাসীর। আর আল্লাহ বলেন তাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কত নিকৃষ্ট স্থান, সেখানে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কঠিন জাহান্নামের বেদনাদায়ক শাস্তি রয়েছে। নুমাত্তিউহুম ক্বালীলা, এই দুনিয়াতে কিছুদিন আমি তাদেরকে খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, একটু ভালো করে তাদেরকে থাকতে দিচ্ছি, তারপর তাদের ঠিকানা হচ্ছে সুম্মা নানতারহুম ইলা আযাবিন গালীয। তারপর অত্যন্ত জঘন্য মর্মন্ত ভয়াবহ কঠিন শাস্তি সেই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করব। ওয়াহুমুন নার ওয়া লাবিসাল মাসীর। জাহান্নাম কত নিকৃষ্ট স্থান। সেই জাহান্নামে গিয়ে তারা খোঁজাখুঁজি করবে জাহান্নামীরা। দুনিয়াতে আমরা যারা জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহর হুকুম আমাদের যাদের ভালো লাগে নাই, আমরা ইমানদারদেরকে নিয়ে হাসাহাসি করতাম, ইমানদারদেরকে নিয়ে আমরা মস্কারি করতাম। আর ইমানদাররা যুগে যুগেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, এই সকল সাহাবীদের মতো যুগে যুগে ইমানদারের বেশিরভাগই গরিব হয়, অসহায় হয়, আর্থিকভাবে অসচ্ছল হয়। তো কাফির মুশরিকরা যারা দুনিয়াতে মনে করেছিল আল্লাহ আমাদেরকে ধরতে পারবেন না, আমার তো অনেক বাহিনী আছে, যখন আয়াত নাজিল হলো সাউসলিহি সাকার ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19, তুমি কি জানো সাকার আগুন কেমন? শরীরের চামড়া জাহান্নামের আগুন দগ্ধ করে ফেলবে, একবারে খসে যাবে, মানুষকে ভালো করে বাঁচতেও দিবে না, থাকতেও দিবে না। জাহান্নামের দায়িত্বে 19 জন ফেরেশতা আছে। এই আয়াত যখন নাজিল হলো, এক কাফির বলল আমার তো একাই 10 সন্তান আছে, এই 10 সন্তানে 10 ফেরেশতাকে আপনার কন্ট্রোল করবে, আর তোমরা বাকি যারা আছো তোমরা বাকি 9 জনকে। তো তারা এরকম কি করতো, মস্কারি করতো, হাসি তামসা করতো যে জাহান্নামে মাত্র 19 জন ফেরেশতা, তার মনে করেছে এই দুনিয়ার বিভিন্ন বাহিনীর মতো আমরা এগুলো সাইজ করে ফেলবো। অথচ জাহান্নামের ফেরেশতা সম্পর্কে আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কঠিন ফেরেশতা, কর্কশ হবে, শক্ত স্বভাবের হবে, এত সহজ নয়। যারা দুনিয়াতে মনে করেছিল যে তারা আমাকে অপারগ করে ফেলবে, আমি ধরতে পারছি না, যখন তাদেরকে ধরে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা খোঁজাখুঁজি করবে, যখন তো আল্লাহ আমাদেরকে ধরে ফেললেন। যে সকল সাহাবীদেরকে, তাবেঈদেরকে, ইমানদারদেরকে আমরা দুনিয়াতে তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করতাম, মস্কারি করতাম, মিসকিন গরিব, আমাদের নিকট কাজ করে, চাকর, আমাদের গোলাম, এরকম আমরা তাদের সাথে সম্বোধন করতাম, আজ ওরা কোথায়?
আমরা তো মনে করেছিলাম আমরা সফল, ওরা ব্যর্থ। এখন তো দেখি আমরা জাহান্নামে আটকা পড়লাম, তারা কোথায়? তারা কি আমাদের সাথে জাহান্নামে আছে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলছেন, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার আত্তাখাযনাহুম সিখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার। কাফির মুশরিকরা জাহান্নামে তারা পরস্পর বলাবলি করবে, আমাদের কি হলো? আমরা যাদেরকে দুনিয়াতে মন্দ মনে করতাম, মন্দ লোক মনে করতাম, ছোট লোক মনে করতাম, বসলে শুধু কোরআনের কথা, দিনের কথা, এরা একটু স্মার্ট হয় না, এরা একটু যুগ জামানা বুঝে না, এরা একটু যুগের তালে চলতে পারে না, এরকম আমরা যাদেরকে মস্কারি করতাম, যারা অর্থনীতি বুঝে না, এরা বিজ্ঞান বুঝে না, এরা প্রযুক্তি বুঝে না, এরা টেকনোলজি বুঝে না, এই সকল শব্দ বলে বলে আমরা তাদেরকে হে প্রতিপন্ন করতাম। এই সকল লোকেরা এখন কোথায়? জাহান্নামে তারা তাদেরকে খোঁজাখুঁজি করবে আর বলবে, তাদেরকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা কি যাদেরকে নিয়ে উপহাস করতাম, আত্তাখাযনাহুম সিখরিয়া, আমরা কি তাদেরকে উপহাস এর বস্তু বানিয়েছিলাম, নাকি আমাদের দৃষ্টি তাদের থেকে ঘুরে গেছে, দেখতে পাচ্ছি না কেন? এমন সময় আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামে বসে বসে জাহান্নামীরা দেখবে যাদেরকে নিয়ে উপহাস করত তারা জান্নাতের আসনে বসা। জান্নাতে ইমানদাররা তখন নাজ ও নিয়ামত তারা গ্রহণ করছে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের আসনে বসে বসে তারা উপভোগ করবে দুনিয়াতে যারা আমাদেরকে নমস্কারি করতো, আমাদেরকে টাইট করার, আমাদেরকে সাইজ করার, আমাদের বাক রুদ্ধ করার যারা চেষ্টা করত, তারা এখন জাহান্নামে নিক্ষিপ্ত, জাহান্নামে কঠিন শাস্তি পাচ্ছে। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলেন আজ ইমানদারেরা কাফির মুশরিকদেরকে নিয়ে মস্কারি করবে, হাসাহাসি করবে। এখন শাস্তি কেমন টের পাও। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, বলা হবে এখন সেই শাস্তি উপভোগ করো, আস্বাদন করো যে শাস্তি নিয়ে তোমরা অস্বীকার করতে, মনে করেছিলে আল্লাহর হাতছাড়া হয়ে যাবে। নিজের শক্তি পেয়েই মানুষ, ক্ষমতা পেলেই, গদি পেলেই মনে করে আর কেউ আমাকে ধরতে পারবে না, আর কেউ আমাকে পাকড়াও করতে পারবে না। কিন্তু আল্লাহ যে পাকড়াও করতে পারেন, পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করে তারপর বলা হবে এখন শাস্তি ভোগ করো এবং বুঝো যে আমার শাস্তি কত কঠিন হয়। আমার হুকুম মানার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আর তোমাকে বিধান বলে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম, কেন মানলে না, কেন গ্রহণ করলে না? এভাবে জাহান্নামে নিক্ষেপ হওয়ার পর কাফিররা বুঝবে না আল্লাহ তাআলা ধরতে পারেন, শাস্তি দিতে পারেন, কিন্তু তখন বুঝে তো আর কোনো লাভ হবে না। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে কিতাব ও রাসূল পাঠিয়েছেন, নাজিল করেছেন। যারা গ্রহণ করেছে, ইমানদার যারা, বাহ্যিকভাবে যদিও দুনিয়াতে মনে হয় তারা গরিব, অসহায়, অবহেলিত, দিন শেষে তারাই আল্লাহ ওয়াদা করেছেন তারা বিজয় হবে, আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে। আর যারা আল্লাহর দিয়ে এই সকল উপায় উপকরণ, ধন সম্পদ, যৌবন জীবন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি পেয়ে আল্লাহকে ভুলে যায় আর মনে করে আল্লাহ আমাকে ধরতেও পারবেন না, আমি আল্লাহর ধরা ছোঁয়ার বাহিরে, এই আয়াত বড় শিক্ষা যে একদিন না একদিন আল্লাহ ধরেন। আল্লাহ ধরছেন না, এটা আল্লাহর দুর্বলতা নয়, বরং এটি হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর রহমত। আল্লাহ চান না বান্দাকে জাহান্নাম দিতে, শাস্তি দিতে, বিদায় সুযোগ দিচ্ছেন, বিদায় অবকাশ দিচ্ছেন। কিন্তু যখন ধরে ফেলেন তখন আল্লাহর পাকড়াও থেকে কেউ আর বাঁচাতে পারে না। কত আমরা দেখি একসময় অঢেল সম্পদ হয়, আবার হঠাৎ পড়ে যায়, হঠাৎ পতন হয়ে যায়, হঠাৎ তার সব কিছু হাতছাড়া হয়ে যায়, স্বাস্থ্যও যায়, সন্তানরা অবাধ্য হয়ে যায়, পারিবারিক অশান্তি হয়, তারপর মামলা মোকদ্দমা ইত্যাদির কারণে সব দিকে যখন বিপদে জর্জরিত হয়, তখন গিয়ে বুঝতে পারে আমি মনে করেছিলাম নিজেকে অনেক চতুর, আমি আসলে চতুর ছিলাম না, আমিই ছিলাম সবচেয়ে বড় বোকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের রিজকের মধ্যে আল্লাহ তাআলা বারাকাহ দান করুন। রিজকান হালালান তাইয়িবান মুবারাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।